नमस्कार আমি সুজিত আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করতে চলেছি বৃশ্চিকের অর্থনীতি, প্রেম জীবন কবে থেকে সাফল্যের মুখ দেখতে পাবেন সেই চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে আলোচনা করব। তার আগে সকল দর্শকদের জানিয়ে রাখি, যারা আমার চ্যানেলে প্রথমবার যুক্ত হয়েছেন তাদের সকলকে সাবস্ক্রাইব করার পরামর্শ দিচ্ছি এবং তার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করার অনুরোধ করছি। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন। এছাড়া আপনার পরিবারে এ টু জেড যত রকমের সমস্যা থাকুক না কেন এবং মনের মধ্যে কোনো রকম দ্বিধা না রেখে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তবে যারা আমার পারিশ্রমিকের মূল্য অর্থাৎ আমার ভিজিট পেমেন্ট করতে পারবেন তারাই একমাত্র কল করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে গিয়ে হাই লিখলেই আমার ভিজিট সম্পর্কে জানতে পারবেন। সেটি জানার পরে বুকিং করতে হবে। তারপর আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, জন্মের সময় ও জন্মস্থান পাঠাবেন। আর যাদের এইসব তথ্য না জানা থাকে তাদের জন্য দুটো হাতের ছবি এবং মুখের ফেস পাঠাবেন এবং বুকিং করার 24 ঘন্টার মধ্যে আপনাদের তথ্য অনুযায়ী ভাগ্যফল জানানো হবে। আমি অনলাইন এবং অফলাইনে ভাগ্য বিচার করে থাকি। আপনারা যেভাবে পারবেন আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আমার ফোন নাম্বার আপনাদের জন্য দিবারাত্র খোলা রয়েছে। চলুন গ্রহ সম্পর্কিত আলোচনা শুরু করা যাক। জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন বৃশ্চিক তাদের ব্যক্তিগত অর্থনীতি এবং প্রেম জীবন কবে থেকে সাফল্যের মুখ দেখতে পাওয়া যাবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক, মঙ্গলের দ্বারা প্রভাবিত জলতত্ত্বের রাশি। এই রাশির মানুষরা কিন্তু রাগী, জেদি, ভীষণ ইমোশনাল। তার সঙ্গে সঙ্গে কখনো কখনো অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ, রেগে যাওয়া, হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করা ইত্যাদি বিষয়ে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তারা কখনো হঠকারী, তারা কখনো ইমোশনাল, তারা কখনো অ্যাগ্রেসিভ, এই ধরনের বিষয় নিয়ে বৃশ্চিক রাশির মানুষরা। তবে প্রেম ভালোবাসার রিলেশনশিপের ক্ষেত্রে অত্যন্ত ইমোশনাল বৃশ্চিক। একটু প্যাম্পারিং পছন্দ করেন, একটু ভালোবাসা, একটু কেয়ারিং পছন্দ করেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে উল্টে ভালোবাসা দেওয়া, এটাও কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। প্রেম ভালোবাসার ইত্যাদির ক্ষেত্রে একটু একমুখিতা এটা বৃশ্চিকের বৈশিষ্ট্য। বৃশ্চিক কিন্তু সহজে নিজের প্রেম ভালোবাসার থেকে মন সরিয়ে নেন না। বৃশ্চিকের মধ্যে একাগ্রতা, ডেডিকেশন ইত্যাদি দেখতে পাওয়া যায়। রিলেশনশিপের ক্ষেত্রে বৃশ্চিকের সমস্যা কোথায় হয়? প্রেমিক কিংবা প্রেমিকার শরীরের ক্ষেত্রে। শারীরিক দিক থেকে এদের প্রেমিক বা প্রেমিকা তারা কিন্তু একটু দুর্বল প্রকৃতির হয়ে থাকেন। এদের প্রেম জীবন, সেখানে ইমোশন দেখতে পাওয়া যায়। প্রেমের ক্ষেত্রে বারবার আপস অ্যান্ড ডাউন হয়েই থাকে। তৃতীয় ব্যক্তির প্রভাব, অন্য কারোর ইনফ্লুয়েন্স, এখানে খবরের আদান প্রদান, গোপন কথা প্রকাশিত হওয়া, এই রকম বিভিন্ন বিষয় দেখতে পাওয়া যায়। সুতরাং বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা প্রেম, রিলেশনশিপ এর ক্ষেত্রে ইত্যাদি ইমোশনাল, সেন্সিটিভ, সেন্টিমেন্টাল হয়ে থাকেন। এদের মধ্যে বিভিন্ন রকম মানসিক পরিবর্তন দেখতে পাওয়া যায়। প্রেম যদি সঠিক পথে চলে সেই ক্ষেত্রে এরা ভীষণ ভালো থাকেন, কিন্তু প্রেমের ক্ষেত্রে যদি অস্থিরতা দেখতে পাওয়া যায়, অশান্তি দেখতে পাওয়া যায়, আপস অ্যান্ড ডাউন দেখতে পাওয়া যায়, এটা বৃশ্চিক নিতে পারে না। অন্যান্য রিলেশনের ক্ষেত্রে কিন্তু বিষয়টা একই রকম। প্রেম ভালোবাসা ইত্যাদির সঙ্গে আত্মীয় পরিজন, কুটুম্ব এদের সঙ্গে সম্পর্ক বৃশ্চিক কোনো রকম আঘাত সহ্য করতে পারেন না। হয় প্রত্যাঘাত করে, নয় সেখান থেকে দূরে সরে যায়। বৃশ্চিক রাশির মানুষদের এই মানসিকতা, পরিবর্তনশীলতা, এটা কিন্তু সত্যি সত্যি বেশ খানিকটা অন্যরকম। পরবর্তী বিষয়টি হলো বৃশ্চিকের যে রোমান্টিকতা, তার মধ্যে কিন্তু কন্টিনিউটি বজায় থাকে না। কখনো কখনো বৃশ্চিক ভীষণ রোমান্টিক, কখনো ইমোশনাল, কখনো আবার বৃশ্চিক অ্যাগ্রেসিভ। প্রেমিক কিংবা প্রেমিকার যত্ন নিতে ভীষণ দক্ষ এবং কেয়ারিং। বৃশ্চিক কিন্তু নিজের প্রেমকে বাঁচিয়ে রাখার জন্য, তাকে কোনোভাবে আঘাতপ্রাপ্ত হতে না দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকেন। বৃশ্চিককে ভালোবেসে ভরসা করা যায়, বৃশ্চিককে বিয়ে করা যায় যদি নিজের মধ্যে সেই বিশ্বাস থাকে, এই মানুষটাকে আমি ডিস্টার্ব করব না, এই মানুষটার সমস্যা হলে পরে কন্ট্রোল করব, নিজেকে ট্যাকল করব এবং তার সঙ্গে সঙ্গে এই মানুষটাকে কিছুটা হলেও ব্যাকআপ দেওয়ার চেষ্টা করব। এই রকম মানসিকতা নিয়ে যদি বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা প্রেম করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তারা ভীষণ ভালো থাকবেন। তাদের জীবনে যা কিছু সমস্যা সেগুলিকে ওভারকাম করা যাবে। এরপরে আমরা চলে আসব কর্ম সংক্রান্ত আলোচনা এবং ফাইন্যান্সের ক্ষেত্রে।
বৃশ্চিক ফাইন্যান্সের ক্ষেত্রে ভীষণ সচেতন এবং সেভিংস এটা বৃশ্চিক বোঝেন। ভবিষ্যৎ নিয়ে বৃশ্চিকের মনের মধ্যে বিরাট দুশ্চিন্তা রয়েছে, তাই ভবিষ্যৎকে সিকিওর করবার জন্য বৃশ্চিক কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ এবং অত্যন্ত সচেতন। ভবিষ্যৎ নিয়ে বৃশ্চিকের চিন্তার মাত্রাটাই কিন্তু আলাদা, তাই বৃশ্চিক যে পেশাতেই থাকুক না কেন বৃশ্চিককে কিন্তু তার একটা অর্থ সঞ্চয় করতেই হয়। তাই ভবিষ্যৎ নিয়ে বৃশ্চিকের যে বিরাট চিন্তায় পড়া দরকার রয়েছে তা কিন্তু নয়। নর্মালি বাই ডিফল্ট বৃশ্চিক ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন, তাই দুশ্চিন্তার বড় কারণ বৃশ্চিকের ক্ষেত্রে থাকে না। সাধারণভাবে বৃশ্চিকের অর্থলস স্থির প্রকৃতির রাশি। বৃশ্চিক সবসময় নিজেকে আপগ্রেড করতে পছন্দ করেন। নতুন শিক্ষা, নতুন জ্ঞান, নতুন টেকনোলজি এইগুলি বৃশ্চিক করতে পারেন। বৃশ্চিক বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডজাস্ট করতে না পারলেও কর্মক্ষেত্রে বৃশ্চিক মানিয়ে গুছিয়ে চলতে পারেন। বাধা বিপত্তির সমস্যা, প্রতিবন্ধকতা যাই আসুক না কেন বৃশ্চিক কিন্তু সেই ক্ষেত্রটিকে কিছুটা ভালো রাখার চেষ্টা করেন। সেই ক্ষেত্রটিতে যারা রয়েছেন তারা যেন বৃশ্চিকের দ্বারা ডিস্টার্ব না হন, এরকম একটা প্রচেষ্টা বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। সাধারণভাবে চাকরি পছন্দ করেন বৃশ্চিক রাশির মানুষরা। একটা পেশার মধ্যেই থাকা এটা বৃশ্চিকের পছন্দ। কখনো কখনো স্বনিযুক্তি পেশাতে বৃশ্চিক যদি যান সেটাকেও সিস্টেমে নিয়ে আসার চেষ্টা বৃশ্চিকের মধ্যে দেখতে পাওয়া যায়। একটা ডিসিপ্লিন, একটা রেগুলেশন, এটা বৃশ্চিক পছন্দ করেন। একটা সিস্টেমেটিক মুভমেন্ট বৃশ্চিকের ভীষণ পছন্দ। যা খুশি তাই করছি এটা একেবারেই নয়। সেটা ব্যবসা হোক, সেটা স্বনিযুক্তি পেশা হোক, যা টাকা আসলো খরচা করে ফেললাম, বৃশ্চিক একেবারেই এই পথে হাঁটে না। মানসিক দিক থেকে কখনো কখনো অস্থিরতা দেখতে পাওয়া যায়। ভাবনা চিন্তার গভীরতা এটাও বৃশ্চিকের ক্ষেত্রে আমরা দেখতে পাই। নান্দনিক বিষয়ের প্রতি বৃশ্চিকের আগ্রহ থাকে। এর ফলে বৃশ্চিক সোশ্যাল মিডিয়া রিলেটেড প্রফেশনে ভীষণ উন্নতি করতে পারেন। বৃশ্চিকের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কর্মক্ষেত্রে, পেশার ক্ষেত্রে, ফাইন্যান্সের ক্ষেত্রে এটা হলো তার ডেডিকেশন। কোনো একটা বিষয় ঠিক করে ফেললেন বৃশ্চিক কিন্তু সেই দিক থেকে আর নড়েন না। আর বৃশ্চিকের সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট হলো বৃশ্চিকের আলস্য। বৃশ্চিক বিশ্রাম প্রিয়। বৃশ্চিক সহজে নড়ে বসতে চান না। নড়ে একবার বসলে বৃশ্চিকের গাড়ি কিন্তু আর থামে না। কিন্তু সেই কর্মের মধ্যেই সংযুক্ত হবেন বৃশ্চিক। এখানে কিন্তু একটা ডিলে দেখতে পাওয়া যায়, সেখানে কিন্তু একটা দৃঢ়তা দেখতে পাওয়া যায়। সুতরাং বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের কর্মজীবন এবং রিলেশনশিপ নিয়ে কিছুটা আলোচনা করলাম। তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত। পরবর্তী রাশিফল নিয়ে আবার আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।